আসসালামু আলাইকুম। আপনাদের বাউড়ের যে দৃশ্য দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের সোনার বাউড়। আর এই বাউড় বিষয়ের লাস্টে আমার মামার কাছ থেকে শুনবো এখানে কেমন কি দেখেছিল। আসেন, আমরা যে শাপলা তুলতে অলরেডি লাইভে গেছি পানিতে। এই দেখেন এরকম দৃশ্য আমরা কিন্তু এর আগেও অনেক দেখেছি। ছোটোবেলায় এরকম শাপলা তুলতে আসতাম। এই দেখেন কতগুলো। হ্যাঁ, ডুঙ্গাই করে আসছেন মামা? যাই হোক, আম্মা আমার কাছে কাছে যাই, শাপলা তুলে একটু গল্প করি। কত হ্যাঁ, দান দুই মামা বাইক নিয়ে এক জায়গায় এসে তুলি। এই যে আমার মামা শাপলা তুলতেছে, সাইডখালি রজিবুল মামা। মামা এর আগে আপনি আইছেন এই শাপলা তুলতে? এই বছরে কি প্রথম? তো যাই হোক মামা, এই সোনাই বাউড়ের এই সোনাই বাউড় নাম হলো কেন জানেন না আপনি? হ্যাঁ হ্যাঁ, মেজবানি হতে। হ্যাঁ, থাল বাটি দিত। মানে এটা কি সত্যি কাহিনী মামা? ষাট খালি সোনাই বাউড়ের? হ্যাঁ, মানে এনে কি রকম কি? হ্যাঁ, কি মানে কি জিনিস বাসে উঠতো? এই সোনার বাউড়ে সোনার নৌকো বাসে উঠতো। উঠার পরে তাই আপনারা বিয়ের সময় জিনিসপাতি দিত, তাই তো? এইটা কি সেই বাউড়? তারপরে তো কিভাবে এটা মানে একটা চামচ নাকি শুনছি মুরব্বীর কাছে চুরি করে নেওয়ার পরে আর বাসিনি, আর দিইনি কোন। আসলে মানুষ যে স্বার্থপর এটা আমরা বিশ্বাস করি, যে স্বার্থের জন্য মানুষ সব কিছু করে। তো সেই সোনার বাউড় কিন্তু এই যে এইটা যারা ময় মুরব্বী আছে তারা অবশ্যই জানে, যেহেতু মেলা সকাল তো এই যে আকাশে দেন সূর্য উঁকি মারতেছে, এই জন্যই। আর মামা এই যে মেলাগুলো শাপলা তুলেছে। যাক মামা আজকে প্রথম। আর চলেন আমরা যে একটু শাপলা তুলি। ওই বুঝতে আমি থেসে লাইছি, পাও তো মনে হয় চুলকাবে আজকে, মনে হয় না। এই দেখেন কচুরির ফুল। আর এটা হচ্ছে বাউড়ের দৃশ্য। তা যাই হোক, সোনাই বাউড় যে কেন এটা আমরা অনেকেই জানতাম না। তা ষাটখালি রজিবুল মামার কাছ থেকে জিনিসটা জানতে পারলাম। আর এই যে শাপলা দেখেন আমি যেগুলো তুলেছি, আরও তুলবো অনেক শাপলা মজাদার। এই যে একটা, এই একটা, আরও সামনে চলেন, আরও আছে। এই যে একটা, ও মাই গড, দেখেন একটা। ছোটবেলা আমরা যখন বাউড়ে আসতাম তখন পাইতেল ছিল। আর পাইতেলের ভিতর বড় বড় কই মাছ, দেশি কই, মাগুর, তারপরে আপনার আছে জিয়েল মাছ, এগুলো থাকতো। যে সময় পানি শুকায় যেত সেই সময় কিন্তু মুরব্বীরা সেচতো, বা যাদের কুয়োঠো ছিল তারা সেচলে সেইখানে মাছ, কই মাছ, দেশি কই কড় 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 শব্দ হতো। আর পাইতেল ছিল কি ওরে বাবা, পাইতেলের ভিতরে একটা মন মাতানো জিনিস ছিল, সে আছে পাইনে জোক। আর এই পাইনে জোক এরকম নাইল তুলতে আসলে লাগতো, মানে জোকের ভয়তে আসা যেত না। মাছও যেরাম ছিল, জোক ওইরাম ছিল। আর এখনে জোকও নেই, মাছও নেই, বুঝছেন? এই যে কীটনাশক দিয়ে দিয়ে বাউড়ের যেগুলো দেশি মাছ, এই মাছগুলো কিন্তু অলরেডি সব মারি ফেলাইছে মানুষই। এখন আর সেরকম মাছ হয় না। আর এখনে আছে যা তো সব চাষ হয়ে গেছে। আপনি যেটা দেশি কই মাছ খাবেন সেটারও চাষ, জিয়া মাছ খাবেন সেটারও চাষ, দেশি পুঁটি, কই, শৈল, মাগুর সব কিছু কিন্তু চাষ হচ্ছে। এখনো মানুষ সব পোলট্রি খাচ্ছে, পোলট্রি, দেশি পোলট্রি খাচ্ছে। বাউড়ে পানির কালার দেখেছেন কেমন? তাই আগের দিনের কথাগুলো যদি মানুষের সামনে তুলে ধরা হয় তাহলে সবাই গল্প বলবে। আর এখনের বাচ্চারা তো পাইতেল দেখেনি,
দেশি কই মাছ জিয়েল মাছ দেখিনি। যদি বলা হয় কি বাবা সোনার বাবড়ে চলো, হাবুড়ের বাবড়ে চলো, আমরা সব দেখেছি। সোনাই বাবড়ে যে কই মাছ জিয়েল মাছ এর বাস্তব কথা যদি আমরা কই, তো অবশ্যই সব মানুষই চিন্তা করবে যে গল্প, কিন্তু যারা দেখেছে তারা তো দেখেছেই। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গ্রামীণ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন।